আমার প্রশ্ন, আমির সাহেব দেশে যাওয়ার পর বিশেষ করে ভারতের বিরুদ্ধে কথা বলার সরাসরি নীরব থাকা ভালো না? এটা তো প্রশ্ন না, আপনার এটা একটা অতি ওজনদার একটা পরামর্শ। আমরা ভারতের বিরুদ্ধে কখনো কথা বলি না, আমরা ভারতের বাড়াবাড়ির বিরুদ্ধে কথা বলি। ভারতের জনগণের মধ্যে কি মুসলমান নাই? আমাদের ভাই বোনেরা থাকে না? আছে, তো ভারতের বিরুদ্ধে কথা বলবো। ভারত সরকার যদি আমাদের দেশের কোনো ক্ষতি করে তখন তো আমাদেরকে কথা বলতে হবে। একটা দেশে রাজনীতিবিদ বহু ধরনের থাকে, কনভেনশনাল পলিটিশিয়ানও থাকে, আবার ইসলামী রাজনীতিবিদরাও থাকে। রাজনীতির দায়িত্ব হচ্ছে দেশের স্বার্থকে দেখা, জাতির স্বার্থ দেখা। কিন্তু দেশ এবং জাতির স্বার্থ দেখতে গিয়ে অন্য দেশ এবং জাতির কোনো ক্ষতি সাধন সেটাও নয়, বরঞ্চ আমার দেশকে ক্ষতির হাত থেকে বাঁচানো এবং উন্নতির দিকে নিয়ে যাওয়া। এবং কেউ যদি আমার ক্ষতি করে আর আমি যদি চুপ করে বসে থাকি, তাহলে আমার রাজনৈতিক কমিটমেন্ট কি পুরা হয়? সেটা তো হয় না। আমাদেরকে তো কথা বলতে হবে। এই জন্য সম্ভবত আপনারা জানেন, সৌভাগ্যের অধিকারী কেবল আমরা এই বাংলাদেশ জামাত ইসলামী। ভারতের সরকার ওপেন ডিক্লেয়ার করেছে যে ভারতের মাটিতে সকল দলকে ওয়েলকাম, অ্যাকসেপ্টেন্স জামাত ইসলাম। তাদের কোনো ভিসা আমাদের দেশে নেই। তারা বলেছে তারা দেশ বড়, কিন্তু কলিজাটা তাদের খুবই ছোট। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন দেশ যেমন বড়, কলিজাও তাদের বড় করে দেয়। আর যদি কলিজা ছোট থাকে আর দেশ যদি এইভাবে বড়ই থাকে, তাহলে শুধু আমাদের জন্য না, অনেকের জন্য। আমাকে বহু সাংবাদিক প্রশ্ন করেছেন যে ভারতের সাথে আপনাদের সম্পর্ক কেমন। আমি বলছি আপনারা যেমন দেখেন তেমন। আমরা তো খুব ভালো দেখি না। আমি ঠিক আছে, আমাদের সাথে ভালো দেখেন না, তো তাদের সারাউন্ডিং এ যতগুলো দেশ আছে কার সাথে ভালো একটু বলবেন কি? না, কারোর সাথে একটু ভালো দেখি। তাহলে এই প্রশ্নটা আমাকে না করে ভারতকে করো যে তোমাদের প্রতিবেশীদের কারোর সাথেই তোমাদের সম্পর্ক ভালো নেই কেন? তারা এর জবাবটা দেব, আমাদের কাছে চাচ্ছেন কেন? আমরা তো এই জবাব দেওয়ার জন্য আমরা উপযুক্ত না, উপযুক্ত তারা। তাদের কাছে ফিরে যান না, তবুও আপনাদের মতটা জানতে চাই। তখন আমরা বলি যে দেখেন, প্রতিবেশী বদলানো যায়। প্রতিবেশী যে ধর্মের হোক, তাকে নিয়েই আমার চলতে হবে। আমরা চাই আমাদের প্রতিবেশী শান্তিতে থাকুক, এটাও আমরা চাই যে আমাদের প্রতিবেশী আমাদেরকে শান্তিতে থাকতে দেবে। আমরা তাদের ব্যাপারে হস্তক্ষেপ করবো না, তারাও যেন আমাদের ব্যাপারে হস্তক্ষেপ করে। তো এই নীতিতেই আমরা চলছি। দোয়া করবেন, আমরা ভারতের বিরুদ্ধেও নই, পক্ষেও নই, আমরা মানবতার পক্ষে। আমরা তাদের সাথে এঙ্গেজ হচ্ছি এবং এই ক্ষেত্রে আমরা বলতে চাই যে আমরা বলতে শুধু জামাতিকে এঙ্গেজ করা আমরা যথেষ্ট মনে করি। বিভিন্ন দেশ আমাদেরকে যখন ইনভাইট করে তাদের দেশ ভিজিট করার জন্য অফিসিয়ালি, তখন আমরা বলি যে এখানে আরো কিছু ইসলামিক স্টেক হোল্ডার্স আছেন, তোমরা যদি তাদেরকেও একই সাথে ইনভলভ করো তাহলে আমরা মোর হ্যাপি হব। আলহামদুলিল্লাহ এ পর্যন্ত 2টা দেশ আমাদেরকে অফার করেছে। একটা দেশে এই মাসের শেষের দিকেই হবে এবং এইভাবে ইনক্লুড করে হচ্ছে। আরেকটা দেশ ওয়েস্টার্ন সোসাইটির, সেটা হবে আশা করছি ইনশাআল্লাহ আগামী জানুয়ারিতে ওরা সেরকম আমাদেরকে ইনভাইট করেছে। তাদেরকে আমরা একই কথা বলবো, তারা যদি সবাই মিলে আমাদেরকে ইনভাইট করে সেটা হবে মোর কমফোর্টেবল এবং মুসলমানদের জন্য আমি মনে করি যে শিকার অনেক কিছু থাকবে সেখানে। দুশ্মনের কাছ থেকেও তো আমরা অনেক কিছু শিখি। শিকার যদি থাকে আমি শিখবো না কেন? তার মন্দটা আমি নেবো না, ভালোটা নিতে তো আমার কোনো আপত্তি নেই। কিছু ভালো থাকলে অবশ্যই আমরা সেটা নেবো ইনশাআল্লাহ। প্রসঙ্গত এখানে বলতে চাই যে বর্তমান কেয়ারটেকার সরকার গঠনের পরে প্রথম দফা যখন আমাদেরকে ডায়ালগে ডাকা হলো, তখন আমরা লক্ষ্য করলাম যে 3টা পক্ষকে রাজনৈতিকভাবে ডাকা হলো। প্রথমে বিএনপিকে, এরপরে জামাতকে, এরপরে বাকি অনেকগুলা দলকে একত্রে। আমরা এখানে লক্ষ্য করলাম যে ইসলামিক ব্লক থেকে জামাত ইসলামী ছাড়া কাউকে ইনক্লুড করা হলো। তখন আমি প্রধান উপদেষ্টাকে বললাম যে দেখেন, আমাদেরকে ডেকেছেন, আমরা খুশি, কিন্তু আগামীতে আরো যাদের ত্যাগ কোরবানি আছে, আরো যাদের জীবন গিয়েছে, স্যাক্রিফাইস আছে, এই আন্দোলনের সময় যারা বুক চিতিয়ে রাস্তায় নেমে এসেছিল, তাদেরকে বাদ দিয়ে যদি আমাদেরকে ডাকেন আমরা আসবো কিনা এটা আমাদেরকে চিন্তা করতে হবে। তো তিনি বললেন যে ভাঙ্গা বলেন। আমি বললাম যে ইসলামী আদার পার্টির হেফাজতের ভূমিকাকে আপনারা কে খুব খাটো করে দেখেন। এই আন্দোলনের সময় 3টা দিন ঢাকার প্রবেশ পথ সবচেয়ে চ্যালেঞ্জিং জায়গা, এটা তো তারাই ধরে রেখেছিল, কওমি মাদ্রাসার লোকেরা ধরে রেখেছিল, আমরা সাক্ষ্য দিচ্ছি। তো আপনি এবিসিডি অনেককে ডাকলেন যাদের তেমন কোনো কন্ট্রিবিউশন নাই, কিন্তু এত বড় একটা ব্লককে আপনারা ইগনোর করলেন। উনি বললেন যে কাদেরকে ডাকতে হবে, খুঁজেন আপনারা, আমাদের সহযোগিতা চাইলেও আমরা করবো।
আলহামদুলিল্লাহ ওনারা সহযোগিতা চাইলেন, সেইভাবে প্রথম দফা ইন্ট্রোডিউস হয়েছে, দ্বিতীয় দফা আমাদের আর কিছু বলতে হয়। এখন তারা অটোমেটিক্যালি সম্মানের সাথে দাওয়াত পাচ্ছেন, তারা যাচ্ছেন, কথাগুলো বলতেছেন। আমরা দুটো জিনিস বিবেচনায় নিয়েছিলাম, একটা হলো কন্ট্রিবিউশন এন্ড স্যাক্রিফাইস, আরেকটা হচ্ছে যে আমরা যদি একা কথা বলি আমাদের ভয়েসটা তো স্ট্রঙ্গার হবে। এই জন্য ইসলামের মাল্টিপল ভয়েস শেখানো যায়, কথা সেখানে চলতে থাকে, তারপরে তারা ফিল করবে যে না মুসলমানরা এই দেশে ফ্যাক্টর, তাদেরকে ইগনোর করে এই দেশে কিছু করা যায়। তো এইভাবে আমরা চেষ্টা করছি সকলকেই এই পথে এগিয়ে দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ সবারই আগ্রহ আছে, কিন্তু এই জায়গায়ও মাঝে মাঝে কিছু বাগড়া পড়ে, আমরা মাঝে মাঝে একটু বিচলিত হয়ে যাই, বিস্মিত হই, কষ্টও পাই যে ভালো জিনিসকে মন্দভাবে দেখা হচ্ছে কেন। যদি আমরা মনটাকে, দৃষ্টিটাকে উদার না করতে তাহলে তো আমাদের জন্য কঠিন বিপদ সামনে অপেক্ষা করছে। যেটা সালে ভাই বললেন, সবাই ঐক্যের কথা বলেন, সতর্ক হয়ে বলেন, চালাকির সাথে, ওই চালাকিটা বর্জন করতে হবে। এখানে সিনসিয়ারলি চাইতে হবে, বলতে হবে, করতে হবে, বলা পর্যন্ত যেন এটা থেমে না যায়, এটা যেন করা পর্যন্ত গিয়ে পৌঁছায়, সেই জায়গায় আমাদেরকে যেতে হবে ইনশাআল্লাহ। দেশে বর্তমানে ইসলামী ঐক্য এবং সংহতির পক্ষে অনুকূল পরিবেশ বজায় আছে। দেশের ওলামা সমাজ ও এই পরিবেশে পূর্ণ সদ্ব্যবহার করছেন বলে আপনি মনে করেন কি? না, আমি এখনো মনে করি না। আমরা যা করছি তা কি কমই করছি। ওলামায়ে কেরামের কাছে জাতির প্রত্যাশা আর অনেক বেশি। একটা মাত্র সোসাইটি যাদেরকে সবাই ইত্তেবা করে তারা হচ্ছেন ওলামায়ে কেরাম। তারা যখন মেহরাবে সালাতের ইমামতি করেন, তখন মেহরাবে যখন সালাতের ইমামতি করেন তখন দলমত সবাই গিয়ে তাদের পিছনে ইক্তেদা করে। তারা যখন জুমার দিনে মেম্বরে দাঁড়িয়ে খুতবা দেন তখন সবাই মন ভরে তাদের কথা শুনে। এই যারা মসজিদে উলামায়ে কেরামের ইত্তেবা করলো, তারা সমাজে করবে না কেন? আমরা চাচ্ছি নামাজের ইত্তেবাকে সমাজে নিয়ে যাওয়া। ওই জায়গাটা যদি আমরা তৈরি করতে পারি তাহলে এটা সম্ভব। কিন্তু এই ক্ষেত্রে সাধারণ জনগণকে মোটেই দোষ না, এই ক্ষেত্রে সমস্ত দুর্বলতা আমাদের, আমি দায়িত্ব নিয়ে বলছি। উলামায়ে কেরামের যে ধরনের বোল্ডনেস থাকা উচিত, সিনসিয়ারিটি থাকা উচিত এবং দিল খোলা হওয়া উচিত, আমরা বহু জায়গায় এখনো কোথায় যেন একটু বন্দী হয়ে আছি। এই রশিটা কেটে দিতে হবে, এই বন্দিত্বের রশি রাখা যাবে। ওইটা যতদিন থাকবে ততদিন বাতিল আমাদের মাথার উপর কাঁঠাল ভেঙে যাবে। এই সুযোগ আর কতদিন দেবো আমরা বাতিল? এই জন্য এখানে যারা আছেন আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা, অনেকের জন্ম হয়েছে বাংলাদেশে এবং আপনারা ওখানেই বেড়ে উঠেছেন, তারপরে এখানে এসেছেন। আল্লাহ তাআলা তার নিয়ামত কাকে কোথায় দিবেন এটা আল্লাহ তাআলার ফয়সালা। সারা দুনিয়াকে আমরা একই জায়গায় দেখছি, আমরা ভিন্ন ভিন্ন জায়গায় দেখার পক্ষে নেই। এখান থেকে আপনাদেরও যা কিছু করার আপনারা করবেন। আমরা যদি কোনো সময় দেখেন যে উল্টাপাল্টা করছে, আমাদের সমালোচনা করবেন, আমাদের মেরুদণ্ড টান দিয়ে সোজা করে দেবেন। মুখের দিকে তাকাবেন না, আল্লাহর দিনের দিকে তাকাবেন। ভালোবাসা হোক শুধুমাত্র আল্লাহর জন্য, সতর্কতা হোক শুধুমাত্র আল্লাহর জন্য, ভয় হোক শুধু আল্লাহ তাআলাকে। এর বাইরে আমরা কাউকে পরোয়া করব না এবং এর বাইরে গিয়ে কাউকে আমরা ভালোবাসাও দেবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এখানে ব্যর্থতার ব্যাপারে অনেকে কথা বলেছেন, কোথায় এসে গেছে। এটিএম আজহারুল ইসলাম ভাইয়ের মুক্তির বিষয়ে জানতে চাই। আপনারা জানেন যে বিচারটা কি হয়েছে, আপনারা এখান থেকে দফায় দফায় তার প্রতিবাদ করেছেন, দোয়া করেছেন, চোখের পানি দিয়েছেন, আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ জানিয়েছেন, আমাদেরকে আপনারা পরামর্শ দিয়েছেন, সাহস জুগিয়েছেন। এত সব নিয়ামতের আপনারা যা করেছেন তার কোনো প্রতিদান দেওয়ার সামান্য কোনো শক্তি আমাদের নেই। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ যেন তার কুদরতের হাত ভরে আপনাদেরকে দুনিয়া এবং আখিরাত দুই জায়গায় প্রতিদান দান। এই লোকটা শুধু বেঁচে আছে আর সবাই তো চলেই গেছে। ওনার আইনি প্রক্রিয়ার একটা ধাপ বাকি আছে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের রিভিউ। আমরা রিভিউটা রিকল করেছি এবং এটা এখন ট্রায়াল প্রসেসে এসেছে। যদি মিনিমাম ন্যায় বিচার পাওয়া যায় ইনশাআল্লাহ তিনি খালাস পাবেন। আমি সবসময় আমার সহকর্মীদেরকে, শুভাকাঙ্ক্ষীদেরকে বলি সবাই তো চলে গেলেন, আল্লাহ উনাকে রেখে দিলেন, আমার মনে হচ্ছে উনাকে দিয়ে আল্লাহ বাংলাদেশের জনগণের চোখ খুলে দিবেন ইনশাআল্লাহ। আপনারা দোয়া করেন সেটাই যেন আল্লাহ তাআলা করেন।